বিগত ক্লাসে আমরা টাইপ টুলের ব্যবহার শিখছি, তো আজকে আমরা শেপার টুলের ব্যবহার শিখবো, অর্থাৎ শেপার টুলের আন্ডার যে টুলগুলো আছে সেই টুলগুলোর ব্যবহার শিখব। তো আমি প্রাথমিক অবস্থায় শেপার টুলটা নিলাম। শেপার টুল দিয়ে আমরা বিভিন্ন আকৃতির শেপ তৈরি করতে পারবো। তো প্রাথমিক অবস্থায় আমি একটা শেপ তৈরি করি, একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র তৈরি করার ট্রাই করি। আমরা কলম দিয়ে যেভাবে তৈরি করি সেভাবে আমি কি ট্রাই করতেছি। দেখেন এখানে একটা কি হয়েছে, আয়তক্ষেত্র তৈরি হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা একটা বৃত্ত তৈরি করব। আমি কলম দিয়ে যেভাবে বৃত্ত তৈরি করি সেভাবে এখানে ট্রাই করব। তো আমি এখান থেকে ক্লিক করে এইভাবে রাউন্ড করে নিলাম। দেখেন এখানে কিন্তু আমার একটা রাউন্ড শেপ তৈরি হয়েছে। তাহলে আমি কী কী তৈরি করলাম? আয়তক্ষেত্র তৈরি করলাম, তারপরে বৃত্ত তৈরি করলাম, অর্থাৎ রাউন্ড শেপ। এখন আমি একটু বর্গক্ষেত্র তৈরি করার ট্রাই করি। সেম নিয়ম, আমি আয়তক্ষেত্র যেভাবে করছি বর্গক্ষেত্র কি সেমভাবে করলাম। এখন আমি চাইলে কি ত্রিভুজ তৈরি করতে পারি সেমভাবে। আমি কলম দিয়ে যেভাবে তৈরি করি এখানেও কি শেপার টুল দিয়ে সেভাবে আমি তৈরি করে নেব। তাহলে শেপার টুল দিয়ে আমি কি তৈরি করলাম? আয়তক্ষেত্র, বৃত্ত, বর্গক্ষেত্র, ত্রিভুজ। ঠিক আছে, আমি একটু রম্বস তৈরি করা ট্রাই করি, তো দেখি, বা সামান্তরিক হবে না। কি বলছি বুঝছেন? তাহলে আমরা এই চারটা তৈরি করতে পারবো। ক্লিয়ার? ওকে। তো আমি তাহলে শেপার টুলের আন্ডারে আরও যে টুলগুলো আছে সেগুলো একটু দেখি। পেন্সিল টুল। ঠিক আছে, এখন আমরা দেখতেছি পেন্সিল টুলের ব্যবহার। তো আমরা পেন্সিল দিয়ে যেভাবে আর্ট করি বা যেভাবে লিখি আমরা এখানে কি তেমনইভাবে লিখতে পারবো। ঠিক আছে, আমি এখানে মনে করেন একটু লেখা ট্রাই করি, বাংলাদেশ লেখা ট্রাই করি। বাংলাদেশ, হ্যাঁ, রাইট। এটা দিয়ে আপনি সিগনেচার ক্রিয়েট করতে পারবেন এবং আপনি ব্রাশ টুল দিয়ে কি আপনি সিগনেচার তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমরা পেন্সিল দিয়ে যেভাবে লিখি বা যেভাবে আর্ট করি এখানে কি সেমভাবে আর্ট করতে পারবো। ক্লিয়ার? কিন্তু এখানে আর্ট করলে কি হবে, আপনি একটা কিন্তু পাথ পাবেন। এখানে কি পাথ দেখা যায়? দেখেন তো, যদি আমি জুম দিয়ে দেখাই পাথ দেখা যায়। ঠিক আছে, তো পেন্সিল টুল দিয়ে আমরা পেন্সিল দিয়ে যেভাবে কাজগুলো করব এখানেও কি সেমভাবে কাজটা করতে পারবো। ক্লিয়ার? এখন দেখেন এখানে কিন্তু আপনার অনেক সময় একটু কর্নারগুলো ঠিকঠাক নাই। ঠিক আছে, স্মুথলি নাই। এখন এগুলো স্মুথ করার জন্য আমরা স্মুথ টুলটা ব্যবহার করতে পারি। এই যে স্মুথ টুল, আমি যে কোনো একটা সিলেক্ট করি, যেগুলা একটু বাঁকা তেরা সেগুলো আমি সিলেক্ট করব। এইটা একটু দেখি, খেয়াল করেন, এটা আমি কী করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি স্মুথ টুল নিয়ে এইখান থেকে কী করবো? ড্রাগ করবো, এইভাবে নিব। খেয়াল করেন এটা কিন্তু আমার স্মুথ হয়ে যাবে। হয়েছে? আমি যদি আবার একটু এখান থেকে একটু কাট করে দেখাই, এই খেয়াল করেন এইটা যদি আমি স্মুথ টুল দিয়ে রেখে যদি এখানে বিরাজ করি বা টান দেই তাহলে কিন্তু আমার এটা স্মুথ হয়ে যাবে। খেয়াল করেন, আমি এইখান থেকে এদিকে নিয়ে নিলাম, আমরা ঠিক হয়েছে? দেখেন ঠিক হয়েছে। তো আর কোথায় কোথায় একটু ঝামেলা আছে দেখি। আমি শুধু সিলেক্ট করব, সিলেক্ট করে স্মুথ টুল দিয়ে আমি কি করব? স্মুথ করে নিব। এইটা একটু দেখি, এইটা দেখেন একটা তীর চিহ্নের মতো না, এটা কণাকারটা আমি কি ঠিক করতে পারবো স্মুথ টুলের মতো। এইভাবে এখান থেকে করে নিলাম, হয়েছে? কর্নার কিন্তু নাই। এখন এইটা একটু দেখি, এটা আমার সিলেক্ট করতে হবে। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্মুথ টুল নিয়ে আমি এখানে কি করব? ক্লিক করব, বা এদিকে আমি টান দিব, ভিতরের দিকে টান দিব। ঠিক আছে, তাহলে কি আমার কর্নারটা কি হয়েছে? স্মুথ হয়ে গেছে। তো এর পরেরটা দেখি, এই যে এর এইখানটা কি আমার সুচালো, এই যে এরকম সুচালো রাখা যাবে না। এটা আমার কি করতে? স্মুথ করতে হবে, এইরকম রাউন্ড করতে হবে। কীভাবে করব? স্মুথ টুল নিয়ে আমি এখানে ক্লিক করবো, এই যে হয়েছে? হ্যাঁ, মাউসে ক্লিক করে আমার টান দিতে হবে এদিকে, এই যে এটা স্মুথ হলো। এখন চাইলে আমি দেখি এইটা স্মুথ করা যায় কিনা এইটা। তো তার জন্য আমার এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পর স্মুথ টুল নিলাম, নিয়ে এদিকে টান দিই। হ্যাঁ যাবে। হ্যাঁ এটা আপনি মিশিয়ে দিতে পারবেন। হ্যাঁ এটা আমার সিলেকশন টুল আছে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলটা দিয়ে আমি এইখানে ধরে অ্যাঙ্করটা ধরে এদিকে মিশিয়ে দিতে পারবো। এই মিশিয়ে দিলাম। চাইলে এটা আরও আমি মিশিয়ে দিতে পারি। কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটা এদিকে নিয়ে নিতে পারি। আর একটু নিয়ে নিলাম। আবার আমি কি করবো, স্মুথ টুলটা নিব, নিয়ে এভাবে স্মুথ করে দিব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রাইট। তো কর্নারগুলো আমরা স্মুথ করব কোন টুল দিয়ে? স্মুথ টুল দিয়ে। ঠিক আছে, আমি আবার একটু এখানে পেন্সিল টুল দিয়ে একটা রেখা তৈরি করি বা একটা পাত তৈরি করি। এই করলাম। ঠিক আছে, এখন এইটা যদি আমি স্মুথ করতে চাই কোন টুল ব্যবহার করব? স্মুথ টুল ব্যবহার করব। এটার উপরে ধরে আমি এদিকে টান দিব। দেখেন এটা কি আমার স্মুথ হচ্ছে? স্মুথ হচ্ছে। হ্যাঁ এটা ধরে আমি কি স্মুথ করে নিব। ক্লিয়ার? ওকে, তো আমি এটা ডিলিট করে দিই। তো আমরা স্মুথ টুলের ব্যবহার শিখলাম, এখন আমরা পাথ ইরেজার টুলের ব্যবহার শিখব। আমি একটা পাথ তৈরি করি, আমি পেন্সিল টুল দিয়ে একটা পাথ তৈরি করতেছি। এই একটা পাথ তৈরি করতেছি। ঠিক আছে, এটার উপরে এই পাথের উপর আমার রেস্ট্রাক অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এটা আমার কি বলেন, এটা আমার পাথ। এই যে মাঝখান থেকে যদি রেখা থাকে আমরা মনে করব কি পাথ। তো এখন আমরা এই পাথটাকে কি করব? ইরেজ করব। কোন টুলের মাধ্যমে? পাথ ইরেজার টুলের মাধ্যমে। একেবারে ইজি, যদি মনোযোগ দেন একেবারে ইজি। আমি এইখান থেকে কতটুকু ক্লিন করতে চাই বা কতটুকু রিমুভ করতে, এই পর্যন্ত, তাহলে এইভাবে ধরে আমি এদিকে টান দিতে পারি, রিমুভ হয়ে গেছে। আমি এইখান থেকে এইটুকু রিমুভ করতে চাই, জাস্ট ক্লিক করে আমি এই পর্যন্ত নিব। হ্যাঁ আমি এই থেকে এই পর্যন্ত ডিলিট করতে চাই, ক্লিক করে এই পর্যন্ত নিলাম, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এই থেকে এই পর্যন্ত নিলাম, ডিলিট হয়ে গেছে। তো পুরোটা যদি চাই আমি পুরোটার উপরে এভাবে একটা দাগ দিব। এই এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করে যদি আপনি টান দেন তাহলে একটু মানে কঠিন হবে। এই যে এখন যদি আমি টান দিই এটা একেবারে কি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা পাথটা ইরেজ করে নিতে পারবো। ঠিক আছে, এখানে দেখেন আমি এখানে কিন্তু লিখছি। ঠিক আছে, লেখার আমার কি কি ভুল আছে আমি এখন এখান থেকে ইরেজটা করব। আমি পাথ ইরেজার টুলটা নিলাম, নিয়ে আমার এইটুকু দরকার নেই, আমি কি করব, এখান থেকে ক্লিক করে এটা রিমুভ করে নিই। খেয়াল করেন, দরকার নেই, এটুকু দরকার নেই। ওকে, এরপর এইটা কি একটু বড় হয়ে গেছে, এটা আমি একটু ইরেজ করে নিই, ইরেজ করে নিলাম। এরপর আর কি আমার ইরেজ করা দরকার, এইটা দেখি এটা ইরেজ হয় কি না। তো আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইরেজার টুলটা নিলাম, পাথ ইরেজার টুল। এখন আমরা একটু ইরেজ করে নিলাম, ইরেজ করে। ওকে, এরপরে এই যে উপরে যে একটু বেশি হয়ে গেছে এটা আমি কি করবো, ইরেজ করে নিব। এটা আমার সিলেক্ট করতে হয়। ভেরি গুড, সিলেক্ট করলাম, আমি এটা ইরেজ করে নেব। এই যে ইরেজ করে নিলাম। ঠিক আছে, এইটা দেখি একটু এটা কি ইরেজ করা যাবে কি না। অবশ্যই যাবে। আমি ইরেজার টুলটা নিলাম, নিয়ে একটু এখান থেকে ইরেজ করে নিব। আচ্ছা, এটা আমার কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটা আমার ইরেজ করতে হবে। ঠিক আছে, বা কমিয়ে দিতে হবে। শুধু আমরা কি পাথটা ইরেজ করতে পারবো। ঠিক আছে, দেখেন এইখানে যে ঝামেলাটুকু আছে, এই যে এটা আমরা কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল নিতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এইটা আমি একটু কমাই দিই হালকা একটু। আচ্ছা, তাহলে এখানে পার্ট আমার দুইটা হয়ে গেছে। আমি যখন ইরেজ করছি তখন এটা কি এখান থেকে ইরেজ হয়ে গেছে। আমি যদি এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট হবে কিনা। আচ্ছা, এটা সিলেক্ট হচ্ছে না, দেখি। আচ্ছা এটা, হ্যাঁ এখন সিলেক্ট হয়নি। ঠিক আছে, এখন আমি এটা এখানে বসাই দিব।
আমি এটা কপি করে নিয়েছিলাম, ঠিক আছে। এরপরে চাইলে কি এগুলো ধরে ধরে আমি কি বসাই দিতে পারি, সিলেক্ট করি, সিলেক্ট করে ধরে নিচে নিয়ে নিই, ঠিক আছে, নিলাম। এরপরে সবগুলো কি এভাবে আমি ধরে ধরে সুন্দরভাবে বসাই দিতে পারি। এই যে এটাও ধরে আমি একটু নিচে নিয়ে নিই, নিলাম। পরেগুলো আমি সিলেক্ট করে কি নিচে নিয়ে নেব। এই এসটা সিলেক্ট হয়নি আমার, ক্লিয়ার। এইটা হচ্ছে কি আপনার পাথ ইরেজার টুল। আমি আবার সহজভাবে একটু দেখানো ট্রাই করি। আমি এখানে একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা পাথ তৈরি করলাম, ঠিক আছে। এটা আমরা ইরেজ করবো কোন টুল দিয়ে, পাথ ইরেজার টুলের মাধ্যমে। এইখান থেকে আমি ক্লিক করি, এইটুকু আমি করতে চাই, জাস্ট ক্লিক করে এইটুকু করব। এই থেকে এই পর্যন্ত করতে চাই, জাস্ট ক্লিক করে এই পর্যন্ত নিব। ওকে ওকে, ঠিক আছে। তো এটা চাইলে কি আমি এখন ডিলিট করে দিতে পারি। এখন দেখেন এইখানে আমার কিছু কিছু জিনিস আলাদা আলাদা আছে, ঠিক আছে। কোনটা কোনটা আলাদা আছে, এই দুইটা কিন্তু আলাদা আছে। দেখেন আমি দুইটা কালার আলাদা দিই তাহলে আপনি বুঝতে পারবেন। এই দুইটা কি আমার আলাদা আছে, খেয়াল করি। এখন কি করতে হবে, এই দুটো আমার সিলেক্ট করতে হবে। দুইটা যদি আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমার জয়েন্ট টুলের সহায়তা নিতে হবে। এই টুলটার নাম কি, জয়েন্ট টুল। জয়েন্ট টুল দিয়ে আমি এইভাবে একটা ঘুরলি দিব, এটা কি হবে আমার এক হয়ে যাবে, একত্র হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু আপনার একত্র হয়ে গেছে, ঠিক আছে। সিলেক্ট করে জাস্ট আপনি কি করবেন, এইভাবে দড়ি দিয়ে যেভাবে রো বাঁধেন সেভাবে আপনি কি করবেন, বাঁধবেন। তো আমি সহজভাবে দেখানো ট্রাই করি। দেখেন এই একটা স্টিক এবং এই একটা স্টিক, ঠিক আছে। অথবা আপনি এটা প্রথমে অবস্থা না বুঝলেও কিন্তু বুঝতে পারবেন কোনটা, পা বুঝতে পারবেন, পা সরি পেন্সিলটা বুঝতে পারবেন। আমি পেন্সিল দিয়ে এইভাবে একটা পাত তৈরি করি, এইভাবে একটা পাত তৈরি করি, এটা তো বুঝতে পারছেন। এখন কি করতে হবে, দুইটা আমার সিলেক্ট করতে হবে। এখন দুইটা যদি অ্যাডজাস্ট করতে চাই, একত্র করতে চাই, কি করতে হবে, একটার উপর একটা রাখতে হবে। এটা রাখা আছে, ঠিক আছে। এরপর আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে জয়েন্ট টুল দিয়ে আমি কি করব, এভাবে একটা প্যাচ দিব, এইভাবে দড়ি দিয়ে যেভাবে প্যাচ দিই সেভাবে একটা প্যাচ দিব। দেখেন দুইটা আমার কি একত্র হয়ে গেছে। এইটাই হচ্ছে জয়েন্ট টুলের ব্যবহার, ঠিক আছে। আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে দেখাই নি, কারণ এই টুল নিয়ে কথা বলি নাই, এর জন্য আমি এটা দিয়ে দেখাইনি। দেখালে ওটা দিয়ে দেখাইতে পারতাম, ক্লিয়ার। তো আবার একটু দেখাই লাইন সেগমেন্ট দিয়ে, একটা পাত, এই একটা পাত। এখন দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, দড়ি দিয়ে আমি রোপ করব, বাঁধবো, এই যে এই যে, ঠিক আছে। তো এখন চাইলে এখানে আমি আরও কিছু কিছু বিষয় অ্যাপ্লাই করতে পারি। দেখেন এই একটা পাত, এই একটা পাত, এই একটা পাত এবং এই একটা পাত। এখন এইগুলো আমি যদি বাঁধতে চাই কী করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে। মনে করেন আমি একটা বেড়াই দিব, ঠিক আছে। আমি দুটো সবগুলো কী করলাম, সিলেক্ট করলাম। এরপর জয়েন্ট টুল দিয়ে এখান থেকে বাঁধলাম, এখান থেকে বাঁধবো, দেখি সিলেক্ট করতে হবে আমার, বাঁধলাম। এখন এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করে কী করবো, এটাও বাঁধবো, ঠিক আছে। এখন আবার সিলেক্ট করি, সিলেক্ট করে এটাও আমি বেঁধে নিলাম, ঠিক আছে। না একবার হইলে হবে না, একবার আপনি পারবেন না। আচ্ছা আপনি যখন বলছেন তখন আমি ট্রাই করে দেখতে পারি, আমি কখনো ট্রাই করি নাই, হইলে হইতেও পারে। এই আপনি কি বলছেন, একবারে আমি জয়েন্ট টুল দিয়ে যদি এইভাবে বাঁধতে চাই কি হবে, হ্যাঁ সিলেক্ট করে নিই, দেখি কি হয়। শুধু একটা কর্নারে হয়েছে, হ্যাঁ হ্যাঁ একটা কর্নারে হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট টুলে যাই নাকি, এখানে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তবে পাথ ইরেজার টুল নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। সেটা একটু অ্যাডভান্সে ওকে, করব স্যার। ইয়েস। স্যার আমরা একটা টেক্সট লিখে হুম লিখে লেখার পর ক্রিয়েট আউটলাইন করে সেটাকে অবজেক্ট করে নিলাম। হুম অবজেক্ট করার পর পাথ ইরেজার টুলটার ব্যবহার কি করা যাবে? যদি আপনার তার ভিতরে পাথ থাকে তাহলে আপনি পাথ ইরেজার টুল দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। যদি না থাকে, আমরা যখন একটা টেক্সটকে ক্রিয়েট আউটলাইন করি বা অবজেক্ট থেকে এক্সপান্ড করি তখন কিন্তু সেটা শেপে কনভার্ট হয়, জি স্যার। ঠিক আছে। যদি শেপ হয় সেক্ষেত্রে আপনার ইরেজার টুলটা ব্যবহার করতে হবে।
ঠিক আছে, পাথ ইরেজার মানেই হচ্ছে আপনি শুধু পাথটা ইরেজ করতে পারবেন। পাথ জি স্যার। যদি আপনার রেখা থাকে মাঝখান থেকে তাহলে আপনি ইরেজ করতে পারবেন, যদি না থাকে সেক্ষেত্রে ইরেজ করতে পারবেন না। ঠিক আছে, এটা আমি পরবর্তী দেখাই দেবো। ওকে। হয়তো আপনি আংশিক কিছু ধারণা পাইছেন। হ্যাঁ। তো পার্টটা এখানে শেষ করি, নেক্সটে আরেকটা পার্ট রেডি করি।